আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলে যে কোনো ঘরানার ওয়াজ হোক, আলোচনা হোক, যে কোনো বক্তা, আলেম ওয়াজ করুক, মানুষের আর কমতি হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে কোনো মাহফিলে হয়। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে কি, আমাদের ছোট সময় আমরা যখন ওয়াজ শুনতাম, বছরে একটা দুইটা বা যতই ওয়াজ হইতো, একটা আমেজ থাকতো, আমরা ওইখানে যাইতাম এবং মিনিমাম কয়েকদিন ওই ওয়াজের যে একটা তাসির সেটা থাকতো। যদি কেউ থাকতো না তারপরও থাকতো, নর্মাল যারা ওয়াজ করে তাদের ওয়াজেই। তো মোটামুটি ভালো একটা মানে আমেজ তৈরি হইতো মনের ভিতরে। তারপরে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ যখন আমরা শুনি বা শুনতাম, মনে হইতো যে ওনার ওয়াজে যদি মানে সরাসরি উপস্থিতি শুনতে পারতাম ভালো লাগতো। কিন্তু এরকম ভালো মানে কখনো অনুভূত হয় নাই যে চট্টগ্রাম মাহফিল হইলে ওইখানে মানে নিহাও যাইতে হবে, সিলেটে মাহফিল হইলে যাইতে হবে, এই ধরনের অনুভূতি হয় নাই। কারণ এটা ঘরে থেকে আমি শুনতে পারতাছি, এই ধরনের আবেগ কাজ করে নাই। তো আসলে আবেগের বিষয়টা আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই যে বর্তমান যে ওয়াজগুলিতে কতজন শ্রোতা যে তারা তাদের হেদায়েতের জন্য যায়, আর কতজন বক্তাই আছে দায়ী যে হেদায়েতের জন্য তারা ময়দানে ওয়াজ করে। এটা খুবই দুঃখজনক। যখন শুনতে পাই যে অমুক মাহফিলে গিয়ে এতটা মোবাইল হারানো গেছে, থানায় জিডি হইছে, তারপরে আরও কি ওই যে মহিলা চোর ধরা পড়ছে। এগুলি আসলে খুবই মানে বাজে লাগে এগুলি শুনতে গেলে। তো ওয়াজ মাহফিল যদি এরকম হয়ে যায়, তাইলে ওইখানে মানে এটা হচ্ছে রুহের একটা খোরাক। পানি আপনার গাছের চারাতে যেমন পানি না দিলে আপনার গাছ মরে যায়, ওয়াজটা হচ্ছে সেরকম। আপনার যদি এটাকে দিনই আলোচনা না শোনেন তাহলে আপনার ইমানটাও ওইরকম মানে তাজা থাকে না, মানে সতেজ থাকে না। তো এখন সেই বিষয়টা মানে কেমন হয়ে গেল, এটা আসলে অবাক লাগে, ভাবতে আশ্চর্যই লাগে।